আজ আমরা সবাই এই অঙ্গীকার করছি আজ থেকে আমরা কোনো বাল্য বিবাহ সঙ্গে যুক্ত থাকবো না। কোনো কিছুর বিনিময়ে নাবালক নাবালিকার বিবাহ দেব না এবং যেখানে বাল্য বিবাহের খবর শুনবো তা অবশ্যই প্রতিরোধ করব। আমরা নলছড় ব্লককে বাল্য বিবাহ মুক্ত ব্লক হিসেবে গড়ে তোলার শপথ দিলাম। থ্যাংক ইউ। এই জায়গাটাতে কাটছে এই জায়গাটাতে কাটছে মনে করো, ঠিক আছে? দেখা যায়নি এই জায়গাটাতে মনে করো কাটছে, কাটছে, ঠিক আছে? এখন রক্ত পড়তেছে। তাহলে আমরা আগে কি করুন? রক্তটা বন্ধ করতে লাগবো। আমি আগেই খুঁজছি যদি বেশি মানে যদি মনে করো ডায়াবেটিস জায়গাটা চামড়া বেশি কাটছে, ব্লিডিং বেশি হয়, তাইলে আমরা ম্যানুয়াল কম্প্রেশন কইরা মানে ধরলে হাতে চাপা দিয়ে হইলো রক্ত বন্ধ করতে পারবো। কিন্তু তুমি যদি এই কাটা জায়গার উপরে ডাইরেক্ট হাত দাও, তোমার হাতের ময়লা এটাতে লাগবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আগে প্রথমে অ্যান্টিসেপটিক সলিউশন আছে এখানে, ঠিক আছে? আমি এটা খুলি না ম্যাডাম, এইভাবে দেখেন, ঠিক আছে? মুখটা খুললা, একটু তুলা লইলা, তোমার হাতটা আগে পরিষ্কার করবা, আগে নিজে হাত ধুবি রাখবো, ঠিক আছে? হাত ধোয়ার পরে অ্যান্টিসেপটিক সলিউশন একটু নিলা, এর মধ্যে রাখলা অ্যান্টিসেপটিক সলিউশনটা আউটার সারফেস থেকে, ঠিক আছে? বাইরের দিক থেকে আস্তে আস্তে মুছতে মুছতে ভিতর দিকে যায়, ঠিক আছে? আউটার সারফেস থেকে পরিষ্কার করতে করতে মাঝখানে নিলা, কোনো রকম ইচ্ছা পালাই দিলা, আবার সেই কটন নিলা, যতক্ষণ অবধি বাইরে যে রক্তটা পাবেই গেছে সেটা যাতে মুছা হয়ে যায়, ঠিক আছে? কারণ কি তোমরা দেখো তো খেলতে গিয়া একটা গেলে রক্তটা পুরো শুকিয়ে যায়, ঠিক আছে? এই বাইরে যে রক্তটা পাবে গেছে সেটা আমরা মুছাই, ঠিক আছে? তারপর তুমি এটা মুছলা, তারপরে যদি এরকম স্টেরাইল গজ থাকে ডাইরেক্ট প্যাকেটের থেকে, আমি তো বলি না ডাইরেক্ট প্যাকেটের থেকে করবা, এখান থেকে একটা স্টেরাইল গজ নিলাম, ঠিক আছে? স্টেরাইল গজটা কিরকম থাকে আমি দেখাই দিতেছি। এটার মধ্যে কটন থাকে, এটা একদম ভর্তি সাদা, এর মধ্যে কাট দেখা যায়, ঠিক আছে? মনে করে এই প্যাকেট থেকে আমি নিলাম, ঠিক আছে? নেওয়ার পরে এগুলো ফোল্ড করতে লাগবে, ঠিক আছে? যত বড় যদি জায়গাটা বেশি কাটাটা বড় হয় তাহলে ফোল্ড করতে লাগবে না, যেহেতু জায়গা ছোট আমি এভাবে এভাবে দিলাম, ঠিক আছে? এবার আমি কিন্তু যে জায়গাটা কত যেখানে সেখানে কিন্তু হাত লাগাইছি না, কারণ কি আমাদের ইনফেকশন কন্ট্রোল করতে হবে, ঠিক আছে? লাগাইলাম আমি গজ। তারপরে যে হাতে সচরাচর আমরা ব্যান্ডেজের একটা সিস্টেম আছে কি পেশেন্টরে মানে সামনাসামনি বসে এসে কাজটা করতে লাগে, তোমরা দেখানোর জন্য আমি এসে বসে, ঠিক আছে? এবার প্রথমে গোল ব্যান্ডেজটা একটা কোনা এগুলো আছে তো আগে নন এফেক্টেড এরিয়াতে, মানে এটার উপরে ডাইরেক্ট না লাগাইয়া আগে অন্য সাইডে, ঠিক আছে? হাতের পিছনটাতে লাগাইলাম। তারপরে ম্যানুয়াল কম্প্রেশন আমরা পুরোটা প্রসেসই করতে লাগবে, মানে হাত দিয়া চাপা দিয়া আলতোভাবে চাপা দিয়ে রাখতেই লাগবে, ঠিক আছে? এভাবে ধইরা এভাবে কন্টিনিউ করতে লাগবে। দেখছো নাকি এভাবে করে? এটা কিন্তু আমি কিন্তু বড় করছি না, কিন্তু এভাবে কিন্তু বড় মানে মিলছি না, এটা মিলছি না কেন? কারণ এটাও তো স্টেরাইল একটা জিনিস, বুঝলো তো? মেলবা ধুলো বালু এসে এটার মধ্যে আবার লাগবো, লাগলে আবার হেয়ার হাতে যেতে, যত